তো বন্ধুরা এদিকে দেখো মানে কাজ বাজ তো করতেই হবে ঘরের, তো তার জন্য উঠলাম, উঠে কাজ বাজ করতে লেগে পড়েছি। বিছানা টিছানা সব কিছু গুছাতে হবে, সব কিছু গুছাতে হবে কি মানে আমাদের বিছানা তো ওই রুমে ছিল, তো আজকে থেকে আবার আমাদের রুমে আমরা শিফট হয়ে যাব। তো তার জন্য এদিকে বিছানাটা উঠিয়ে ঝেড়ে তারপরে বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব। আর যে কাপড়গুলো রয়েছে সবগুলো ধুয়ে কেচে মানে শুকিয়ে রেখে দেবো। আর যেহেতু ছুটি আমার দুদিন রয়েছে, আজকে হচ্ছে শুক্রবার, শনিবার রবিবার দুদিনই পাবো। আর রবিবারে রয়েছে শিবরাত্রি। এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, তো যাই হোক তারপরে শিবরাত্রির ভিডিও আসবে। তো তার জন্যই ভাবলাম সব কিছু যদি শুক্রবারে করে রেখে দিই, শনিবারটা একটু রেস্ট করতে পারবো। আর রবিবারে যেহেতু শিবরাত্রি, তো এভাবে দিনটা চলে যাবে। তো শিবরাত্রির দিনে আর কোনো কিছু কাজ বাকি রাখবো না, যেহেতু পুরো দিন উপোস থাকবো। তো এত কাজ বাজ করলে মানে শরীরের উপরে অনেকটা প্রেশার পড়ে যাবে। আর আমরা শিবরাত্রির দিনে কিন্তু পুরো উপোস থাকি। তো বন্ধুরা এখন বাজে 3:30। তো ফাইনালি ঘর দুয়ার পরিষ্কার করে উঠতে পেরেছি। দেখো এই ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সব কিছু জায়গার জিনিস জায়গাতে রেখেছি, আগে যেরকম ছিল সেরকম। আর এগুলো ধোয়ার জন্য রেখেছি, কেচে দেবো এখন। ছাদে গিয়ে একসাথে কেচে মেলে দিয়ে আসবো। আর এখন মনে হচ্ছে ঘরের ভিতরে শ্বাসটা ফেলতে পারছি, এরকম মনে হচ্ছে। এতদিন যেহেতু এই রুমে ছিলাম, আর মানে প্রচণ্ড কষ্ট হয়েছে সত্যি কথা। আর এই রুমটা এখন আমি সব কিছু আমার আগের মতন করে নিয়েছি। আর ওই রুমটা পরিষ্কার করে নিয়েছি, ওই রুমটাও দাঁড়া দেখায়। এই রুমটা পরিষ্কার করে নিয়েছি, এখানে ওদের বিছানা রয়েছে, এখানে ওদের বিছানা রয়েছে, আর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা রয়েছে, রান্নাঘরটা পরিষ্কার করব। রোববারে যেহেতু শিবরাত্রি, তো আজকে পরিষ্কার করে রেখে দেবো, কালকে নিরামিষ খাবো। তার জন্য আজকেই পরিষ্কার করে নেবো সব কিছু। আর দেখো আজকে আমার ঘরটা আমার নিজের বলে লাগছে, এতদিন লাগছিল না আমার নিজের ঘর বলে। এয়ারপোর্ট থেকে এসেছি তখন ওই 12টার মতন বাজে। এসে একটু রেস্ট করেছি, যেহেতু কালকে রাত্রে ঘুমটা হয়নি ঠিকভাবে, তো প্রচণ্ড মাথা ধরেছিল। আর আমরা ছোটো গাড়ি চড়তেই পারি না এখন, এত সমস্যা হয়। তো তার জন্য এসে একটু রেস্ট করলাম। আগে রেস্ট করলাম কি ঘুমিয়েছিলাম, এমনিতেই শুয়েছিলাম, তারপরে দেখি ঘুম এসে গেছে। তারপরে 1 ঘন্টা কি 2 ঘন্টা এরকম ঘুমিয়েছিলাম। তারপরে উঠলাম, উঠে এই ঘরদুয়ারের কাজগুলো করলাম। আর সবাইকে বাইরে বের করে দিয়েছি, মানে অনেক বোকাঝোকা করে সবাইকে বাইরে বের করে দিয়েছি, বলেছি সবাই বাইরে যাও, আমার ঘরটা আমার নিজের বলে লাগছে না। মানে এমন মনে হচ্ছে আমি ঘর থেকে বেরিয়ে যাই, এরকম মনে হচ্ছিল। সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। আমার জায়গার জিনিস জায়গাতে না থাকলে প্রচণ্ড সমস্যা হয়ে যায়। তো এই দুনো রুমটা পরিষ্কার হয়ে গেছে, কাপড়টা কাচতে হবে। আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর ডাল সিদ্ধ রয়েছে, আলু সিদ্ধ করব, খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া ওরা তো করেছে, আমরা এই ডোসা খেয়ে এসেছিলাম, তারপরে আর কোনো কিছু খাইনি। তো আমাদের জন্য কোনো কিছু রান্না বান্না করতে হবে। তো ভাবছি রান্নাঘরটা এদিকে পরিষ্কার করবো, আর এদিকে আলু সিদ্ধটা বানিয়ে রেখে দেবো সাইডে। তো যাই হোক এখন সেটাই করি। যাই, ঘরটা পুষতে হবে, এখনও পুষিনি। তারপরে এদিকে দেখো ঘরটা তো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। ভাবলাম মানে ঘরের সামনাটা একটু পরিষ্কার করে নিই, প্রচণ্ড ধুল পড়েছিল। যেহেতু পাশের রুমে কাজ, পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, তো তার জন্য সিমেন্ট বালি সেগুলো আসে আর অনেকটা নোংরা হয়ে থাকে। তো তার জন্যই ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে রেখে দিই, তাহলে যেহেতু বাইরে ঘুরে আমরা হাঁটাচলা করি, মানে ভালো লাগে না এরকম দুল টুল দেখলে। আর আমাদের যে পাশে দেখো বন্ধুরা ঘর দুয়ার পুরো পরিষ্কার হয়ে গেছে। এই রুমটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এটা নিয়ে এখন ছাদে চলে যাব। আর এই রুমটাও তো দেখালাম আমি পরিষ্কার হয়ে গেছে। আর কিচেনটাও দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি সব কিছু। তারপরে এদিকে চলে এলাম ছাদে, মানে ছাদে ভাবছি কাপড় চোপড় সব কিছু, বললাম না আজকে সব কিছু করে নেব। আর কাপড় চোপড়ও যেহেতু অনেকগুলো পড়েছিল, এদিকে ঘুরতে গিয়েছিলাম, তো সেইগুলো কেচে ধুয়ে একদিনেই রেখে দেবো। মানে
কালকের দিনটা শনিবারটা রেস্ট করব, আর রবিবারে শিবরাত্রি, সোমবার থেকে ডিউটিতে যেতে হবে। তো তার জন্য কাজ যখন করছি ভাবছি সব কিছু একসাথে করে রেখে দেব, মানে তাহলে কাজের এনার্জিটা থাকে, না হলে না কাজের এনার্জি থাকে না, যে আজকে একটু করে রাখলাম আর বাকিটা কালকের জন্য রাখলাম। আমার তো এরকম হয়, কোনো কাজ যদি অর্ধেক করে রাখি সেটা মানে পড়েই থাকবে, কখন যে হবে সেটা আর জানা নেই, মানে সেটা আর করার ইচ্ছেই করে না। যদি একসাথে করে নিই তাহলে করে নিলাম, না হলে অনেকটা লেট হয়ে যায়। আর এই কি বলে, এই টাওয়েলটা আমি একদিনই শুধু বাবুকে বের করে দিয়েছিলাম, শুধু যেদিন এসেছিলেন সেদিনই। তো তার মানে না ধুলে হয়ে যেত, মানে তাও ভাবলাম কেচে ধুয়ে রেখে দিলে ভালো হবে। আর এদিকে বিছানার চাদরটাও একসাথে ধুয়ে নিচ্ছি। তো যে যেহেতু কাপড়গুলো ধুচ্ছি তো একসাথে ধুয়ে নিলাম। আর এখনও কিন্তু আমি রান্না বান্না করিনি আজকে, মানে এখান থেকে এয়ারপোর্ট থেকে এসে যেহেতু ডোসা খেয়ে এসেছিলাম রাস্তা থেকে, তো তারপরে আর এসে শুয়েছিলাম, আর শোয়া থেকে ঘুম থেকে উঠে তো কাজে বাজে লেগে পড়েছি, তো তারপরে আর কোনো কিছু করা হয়নি। তো তারপরে আলু সিদ্ধ ভাত করেছিলাম, মানে ছাদে থেকে এসে আলু সিদ্ধ ভাত করে আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে একটু আমি শুয়েছিলাম, তো আমার বর বললো চলো একটু ঘুরে আসি, যেহেতু মানে দুদিন তুমি একা একা ঘরে থাকবে আর আজকে আমার ছুটি রয়েছে, তো একটু ঘুরে আসি কোথা থেকে, আশেপাশে কোথা থেকে একটু ঘুরে আসবো, বেশি দূরে যাব না। আমার ভাই ও মোটু এসে জিজ্ঞাসা করছিল যে কোথায় যাবে তোমরা। ও না সবসময় আমাদের সাথে সাথে যায় এদিকে ওদিকে গেলে, আর ও বলছিল কী লাগাচ্ছি, ও সবসময় এরকম আমাকে টর্চার করে, মানে এরকম মজা করে আমার সাথে এসে। তো আমি বললাম আমরা নন্দী হিলস যাচ্ছি। আমার বড় কোনো কিছু মানে ও যদি এসে জিজ্ঞাসা করে কোথাও যাচ্ছি, ও তখনই বলবে নন্দী হিলস যাচ্ছি এরকম। তো তারপরে এদিকে দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, আর এই ড্রেসটাই পরে নিলাম। যেহেতু পাশেই যাব, বেশি দূরে যাব না, তো তার জন্যই এরকম একটু রেডি হয়ে নিচ্ছি, মানে মনটা একটু ফ্রেশ করতে যাব, মাইন্ডটা একটু ফ্রেশ করতে যাব। তো তার জন্য যাওয়া আর কি, আর রাস্তা থেকে কিছু একটা খেয়ে দিয়ে আসবো। তো তারপরে এদিকে দেখো আমার রেগুলার মানে রেডি হয়ে একটু নাটক করতেই হয়, আর তারপরে মানুষটা দেখো কী করছে, মানে সবসময় এরকমই করে। আর আমিও কি বাদ যাই, ও যদি আমাকে একটা মানে। তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা ঘুরতে, কোথায় নিয়ে যাবে জানি না, নন্দির বেশি দূরে না, এখানে মার্কেট। চলো যাই, দেখি কোথায় যাওয়া যায়। আমরা ছুটির দিনে যদি না বেরোই তাহলে আমাদের খাওয়ার হজম হয় না, এটা হচ্ছে যে কথা। ঠান্ডা লাগে, আজকে জেগে থাকছি না আমি। হ্যাঁ, আজকে কোনো পূজা আছে? তারপরে এদিকে তো বেরিয়ে পড়েছি, আর বললাম না আজকে শুক্রবার শনিবার শুধু মিডিলে রয়েছে, আর রবিবারে তো কি বলে শিবরাত্রি। তো এই মন্দিরটাতে আমরা প্রতি বছর এই মন্দিরটাতে গিয়ে পুজো দিই, আর খুব সুন্দর করে সাজায় কিন্তু এই মন্দিরটা, প্রতি সোমবারে পুজো হয়, প্রসাদ টসাদ খাওয়ানো হয়। তো খুব সুন্দর করে সাজিয়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, গিয়ে মানে তোমাকে দাঁড়িয়েই থাকতে হবে 2-3 ঘন্টা, এরকম ভিড় হয়। আর আরও মন্দির রয়েছে, কিন্তু তাও এই মন্দিরটা অনেকটা বড় মন্দির, আর খুব সুন্দর করে পুজো হয়, খুব ভালোভাবে পুজো হয়, তার জন্যই এতটা ভিড়ও হয়। আর এদিকে দেখো আমরা আরেকটা কাজে বসেছিলাম, তো সেই কাজটাও কমপ্লিট করে নিয়েছি, আর ভাবলাম তোমাদের সাথে এই লাইটিংগুলো শেয়ার করি। আর এখানে অনেকগুলো দোকানে এগুলো কিন্তু এমনিতেই থাকে, মানে পুজো বলে যে বসেছে তা না, সবসময় এই দোকানগুলো এরকম থাকে সাইডে। তো যাই হোক, এদিকে দেখো মানে আমরা রুমে এখন চলে যাব, কিছুক্ষণ আর থাকবো, মানে কিছুক্ষণ থাকবো, আর একটা কাজ রয়েছে, আর কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে রুমে চলে যাব। তারপরে
এদিকে দেখো আমি খেয়েছিলাম এগ রোল, আমার বর তো কোনো কিছু খায়নি, আমি শুধু খেয়েছিলাম। ও বললো কোনো কিছু খাবে না, ও খেয়েছি মানে আমি খাওয়া দাওয়া করে আমি যখন রেডি হচ্ছিলাম তখন ও খাওয়া দাওয়া করছিল, মানে বুঝতেই পারছো তো, বেরোনোর আগে ও খাওয়া দাওয়া করেছে, তার জন্য আর কোনো কিছু খায়নি। তো আমি খাচ্ছিলাম এগ রোল, সেটা কিন্তু কলকাতার এগ রোল। তারপরে এদিকে দেখো রাত্রে আমরা সবাই মিলে যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো সবাই মিলে একটু হাঁটারুটি করতে বেরিয়েছিলাম সবাই মিলে। আর আমি দেখো নাইটির উপরে জ্যাকেটটা পরে নিয়েছি আর একটু বের করেছি সামনের দিকে। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এই ভিডিওটা এতটুকুই রাখলাম। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।